৩৩ বছর পর এখানে নির্বাচন হচ্ছে। আমরা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার ছিল। তারা কিভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করছে, কি ত্রুটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়েও তো কিছু বিতর্ক আছে। কি কারণে বিতর্ক হলো সেগুলো নিয়ে আমরা শিক্ষা নিতে পারতাম। কিন্তু সেদিকে আমরা মনোযোগ দেইনি। ইনএক্সপেরিয়েন্স এবং ইনকম্পিটেন্স আমি বলব কম্পিটেন্সের একটা ভয়াবহ রকমের ঘাটতি এখানে পরিলক্ষিত হয়েছে। আপনি দেখবেন যে এই আ আ নির্বাচন কমিশন তারা তাদের ঘোষিত তফসিলটা লঙ্ঘন করেছে। কারণ আপনি জানেন যখন কোনো নির্বাচন তফসিল ঘোষণা তখন প্রত্যেক কিছুর তারিখ নির্ধারিত থাকে। প্রাথমিক আপনার সদস্যপদ বিতরণ, প্রাথমিক প্রার্থিতা বাছাই করা, এরপরে আপনার সেই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা, তারপরে প্রত্যাহার করার সময় থাকে, তারপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়। এর আগে ভোটার তালিকা হয়েছে। তাহলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে একজন ভিপি প্রার্থীকে তারা অবৈধ ঘোষণা করল। তার প্রার্থিতা বাতিল করে দিল।